আমরা আজকে এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার যে গজারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। এখানে কাতলামারি, এই কাতলামারিতে সুবিধাভোগী তাদের সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা আপা, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ খাদিজা আক্তার। এই যে উপরে মেধা টেইলার্স দেখছি, তো আসলে এটা কোথায় থেকে পেয়েছেন, তখন কেমন ছিলেন, এখন কেমন আছেন একটু বলবেন? আমি এটা প্রাইম প্রজেক্টের হলো WAO ইন্টারন্যাশনালের থেকে মানে গণ উন্নয়ন থেকে এই জায়গার শর্তে আমি হলো গণ উন্নয়ন থেকে ট্রেনিং হলো সেলাই ট্রেনিং পাইছি। এখন ওখান থেকে আমি 40 দিনের ট্রেনিং করছি। আর আমার হলো সুবিধার জন্য, আমার হলো চলাচলের ক্ষেত্রে এই মেশিনটা উপার্জনের জন্য ওরা আমাকে দিয়েছে। আগে আমি অসচ্ছল ছিলাম, এখন আমি মেশিনটা পাওয়ার পরে কিছুটা সচ্ছল বোধ করি। এখন সন্তান নিয়ে সংসারে এখন মোটামুটি কি ভালো আছেন? হ্যাঁ, আমার একটা মেয়ে, আমি আমার মেয়েকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে মোটামুটি খুবই ভালো আছি। মেয়ের নাম মেধা। হ্যাঁ। তো আপনারা যেমনটি শুনছিলেন যে এই আপা কিছুদিন আগেও তিনি কষ্টে ছিলেন, দারিদ্রতার যে কষাঘাত এবং কষ্ট সেটি সহ্য করে উনি দিনাতিপাত করতেন, কিন্তু এই গণ উন্নয়নের সহযোগিতায় তিনি কিন্তু এখন সেলাই মেশিন চালিয়ে সংসারে কিন্তু সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। আমরা আরও কথা বলবো যারা গণ উন্নয়ন কেন্দ্র থেকে গরু পেয়েছেন। সেই গরু পেয়েছেন, আপনি কি পেয়েছেন? না, আমি পাইনি। গরু পেয়েছেন কে? আপনি পেয়েছেন। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ আশেদা খাতুন। রাশেদা আপা। আচ্ছা রাশেদা আপা, আপনার একটু যদি অবস্থাটা বলতেন, আপনি কোথায় ছিলেন আগে? আগে যে মানুষের কাম কাজ করছি, ক্ষেত খাওয়ার কাম কাজ করছি, মাটি কাটছি, আস্তায় দিয়া করি। তার পাশে এই জায়গাখান পাইছি, পায়া আমার জায়গাখান মানে মানুষের জায়গায় কি ঘর তুলেছিলেন নাকি? না, মানুষের নদী ভাঙ্গিয়ে এসে আস্তার উপরে ছিলাম। আস্তার উপরে থাকিয়ে পরে এই জায়গাখান পাইছি, পায়া এই জায়গার থেকে গরু পাইছি। তো রাশেদা আপা, এখন আপনি সন্তান নিয়ে এই গরু পালন করছেন, এখন কেমন আছেন? এখন ভালো আছি। ভালো আছেন। জি। যেমনটি বলছিলেন রাশেদা বেগম, উনি কিন্তু নদী ভাঙ্গনের শিকার হয়েছে। গাইবান্ধায় যে ব্রহ্মপুত্র যমুনার যে করাল গ্রাসে 5 থেকে 7 বার এই রাশেদা বেগমের পরিবার তারা কিন্তু নদী ভাঙ্গনের শিকার হয়ে নিঃস্ব, একেবারেই ভিটে মাটি হারা হয়ে তারা কিন্তু অব দ্য বাঁধে এসে সরকারি জায়গায় বসবাস করছিলেন। এই রাশেদা বেগম তাদেরকে কিন্তু গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে তাদের নামে জমি কবলা করে রেজিস্ট্রি করে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য একটি করে গরু, কাউকে সেলাই মেশিন এবং বিভিন্ন ভাবে যার যে রকমের মেধা এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশের বোঝা না করে দেশের সম্পদে রূপান্তরিত করার জন্য যে কাজ করছেন গণ উন্নয়ন কেন্দ্র, আমরা কিন্তু সেটি সরেজমিনে দেখার জন্য আজকে এসেছি। দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন সেই মানুষটি কিন্তু আজকে নিজে সফল হয়েছেন, সুন্দরভাবে বেঁচে আছেন। এর পাশাপাশি কিন্তু তিনি তার মতো যারা অসহায় অবহেলিত তাদের জন্য এখন প্রতিনিধি হয়ে আপনি কাজ করছেন। হ্যাঁ, আমি কাজ করতেছি, মানে ওদের আমি অধিকার আদায় করে দিতেছি। রাষ্ট্রের সম্পদে পরিণত হতে পারে, এই প্রচেষ্টায় কিন্তু কাজ করছে গণ উন্নয়ন কেন্দ্র। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।